হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড দিতে হয়। তো ভিডিওর কিভাবে টাইটেল, থাম্বনেইল এবং ডেসক্রিপশন এবং কিভাবে আপনারা ট্যাগ দিবেন, অর্থাৎ প্রপার ওয়েতে একটা ভিডিওর কিভাবে এসইও করবেন সেগুলো আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো যেভাবে আপনারা ভিডিও আপলোড করলে ইউটিউবে ভিউ বেশি পাবেন, তো সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমরা ইউটিউব অ্যাপটি ওপেন করব। আপনারা একটি প্লে স্টোরে পেয়ে যাবেন ইউটিউব অ্যাপ। তো আমরা ইউটিউব অ্যাপটি ওপেন করব। তো ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে গেলে এখানে আপনারা আপনাদের জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। প্রথমে আপনার সাইন ইন বাটন পেয়ে যাবেন উপরে। এখানে এখানে আপনার জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো অ্যাপটির একদম নিচে একটি প্লাস আইকন পাবেন। তো সেই প্লাস আইকনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমরা ভিডিও আপলোড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন পাবেন, ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ। তো এখানে আমরা যেহেতু ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমরা আপলোড এ ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দেব। তো আপলোডে ক্লিক করার পর এখানে আপনি আপনার ভিডিও পেয়ে যাবেন। তো আপনি যেটি আপলোড করতে যান তো সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে দিব। তো ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে এখানে আপনার ভিডিওটি আপনি দেখতে পারবেন। তারপর আপনারা উপরে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন, নেক্সট। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে প্রথমে আপনাকে টাইটেল সেট করতে হবে। একটার ভিডিওর মূল অংশ হচ্ছে টাইটেল, অর্থাৎ আপনি এই ভিডিওটি কিসের উপর আপনি বানিয়েছেন তো সেই টাইটেলটি এখানে দিতে হবে। আমি যেহেতু এখানে একটি সাঁতার কাটার ভিডিও দিয়েছি সেক্ষেত্রে আমি এখানে সাঁতার কাটার একটি টাইটেল দিয়ে দেবো। এক্ষেত্রে আপনারা ইংরেজি অথবা বাংলাতে যে কোনো একটিতে দিতে পারেন। এখানে টাইটেল দেওয়ার জন্য একটি ট্রিক্স ফলো করব, সেটি হলো আমি ইউটিউবে চলে যাব, youtube.com-এ ক্রোম ব্রাউজারে youtube.com-এ চলে যাব। তো youtube.com-এ যাওয়ার পর আমরা সার্চ বক্সে ক্লিক করব এখানে হাউ টু সুইমিং। তো জাস্ট আমি যদি লিখে দেই হাউ টু সুইমিং, তো এখানে দেখেন বিভিন্ন এখানে টাইটেল এখানে সাজেস্ট করতেছে হাউ টু সুইমিং ইন ওয়াটার, হাউ টু সুইমিং ফর বিগিনার, হাউ টু সুইমিং ইন পুল ইত্যাদি রয়েছে। এখানে আমরা হাউ টু সুইমিং ফর বিগিনার এটি এখানে এই তীর চিহ্নে ক্লিক করব। দেন এখানে টাইটেলটি চলে আসবে। তো এখান থেকে আমরা এটি কপি করে নিব। তো এটি কপি করে নিয়ে আমরা আমাদের ইউটিউব অ্যাপটি ওপেন করব। দেন এখানে আমাদের ভিডিওর যে টাইটেলটি রয়েছে সেটি এখানে পেস্ট করে দেব টাইটেলের জায়গায়। তো এখানে আমাদের টাইটেলটি পেস্ট করা হয়ে গেছে। এখানে আপনারা চাইলে আপনার টাইটেলটি আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো এখানে আমাদের টাইটেলটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হলো অ্যাড এ ডিসক্রিপশন। এই জায়গায় আমাদের ডিসক্রিপশনটি আমরা দিয়ে দিব। তো আপনার ভিডিও যেই রিলেটেড তো সেই রিলেটেড এখানে কিছু কথা আপনি লিখে দিতে পারেন। যেমন এখানে আমি লিখে দেব হাউ টু। তো এখানে আমার ভিডিও রিলেটেড আমি কিছু লেখা লিখে দিলাম ইংরেজিতে, আপনারা চাইলে বাংলাতেও দিতে পারেন। তো সবথেকে ভালো হয় আপনারা এখানে ইংরেজিতে কিছু আপনার ভিডিও রিলেটেড, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন সেই রিলেটেড এখানে আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, একটি বর্ণনা দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে আমরা এখানে ব্যাক বাটন দিয়ে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ভিজিবিলিটি, অর্থাৎ আপনি এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনি তিনটি অপশন পাবেন, 3 থেকে 4টি অপশন পাবেন এখানে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট, শিডিউল। তো এখান থেকে আপনার ভিডিওটি আপনি কখন ইউটিউবে পাবলিশ করতে চান তো সেটি করতে পারবেন। এটি যদি আপনি পাবলিক দিয়ে দেন তো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার কাছে পৌঁছে যাবে। আর যদি আনলিস্টেড দেন তো সেক্ষেত্রে আপনার ভিডিও শুধু লিঙ্কের মাধ্যমে আপনারা সবার কাছে শেয়ার করতে পারবেন। তারপরে হচ্ছে প্রাইভেট করে রাখলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। তারপরে হচ্ছে শিডিউল, এখানে আপনার ভিডিওটি কখন পাবলিশ করবেন, অর্থাৎ কখন আপনি ভিডিওটি ইউটিউবে প্রচার করবেন সেটি যদি আপনি শিডিউল দিয়ে রাখতে চান, অর্থাৎ আগাম তারিখ দিয়ে রাখতে চান তো সেক্ষেত্রে শিডিউল অপশন থেকে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। এখানে আপনি শিডিউল দিয়ে রাখতে পারেন কত তারিখে কয়টার সময় আপনি এই ভিডিওটি পাবলিশ করবেন, তো এখান থেকে আপনি দিয়ে রাখতে পারবেন।
তো এখানে আপনি সেট ভিজিবিলিটি যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমরা সেট ভিজিবিলিটি যে কোনো একটি সিলেক্ট করে দিব। তো আমি এটি আনলিস্টেড দিয়ে রাখবো, এখন পাবলিশ করতে চাই না। তো এটি দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে লোকেশন, এখান থেকে আপনার ভিডিওর লোকেশন আপনি দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা লোকেশন দিয়ে দিব বাংলাদেশ। তো এখান থেকে আপনি চাইলে লোকেশন দিতে পারেন। তারপরে হচ্ছে অ্যাড এ প্লে লিস্ট। তো এটি একটি গুরুত্বপূর্ণ সেটিং, আপনারা প্রত্যেকটি ভিডিও তে প্লে লিস্ট অ্যাড করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি একটি প্লে লিস্ট অ্যাড করে নিব, আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে আমার দুটি অলরেডি আছে, আমি একটি সিলেক্ট করে নিব। তো এখানে সব কিছু হয়ে গেলে আপনারা উপরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে আরও কিছু অপশন চলে আসবে। আপনার ভিডিওটি এখানে দুটি অপশন দিয়েছে, ইয়েস ইট ইজ মেড ফর কিড, নো ইট ইজ নট ফর কিড। আপনার ভিডিওটি যদি বাচ্চাদের হয়ে থাকে, মানে আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন। আর যদি বলেন আপনি যদি চান আপনি বাচ্চাদের কাছে ভিডিওটি পাবলিশ করবেন না, সেক্ষেত্রে নো দিবেন। তো আপনারা চেষ্টা করবেন এটি নো দিতে, কারণ বাচ্চাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করা হয় সেগুলোতে খুব একটা অ্যাড আসে না। আপনারা এটি নো দিবেন। নো দেওয়ার পর অ্যাজ রেস্ট্রিকশন, এটি আপনার অ্যাড রেস্ট্রিকশন আপনি দিবেন কিনা, অর্থাৎ আপনার ভিডিওটি 18 বছরের উপরে কারো জন্য কিনা সেটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এটি সবসময় আপনারা নো ডন রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18, তো এটি সিলেক্ট করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করে দিবেন। এখন আমরা নোটিফিকেশনে চলে যাব। তো আমাদের ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে, এটি আমরা এডিট করার জন্য একটি সফটওয়্যার ইউজ করব। তো সফটওয়্যারটির নাম হচ্ছে, আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপটি ইনস্টল করে নিব। এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করে নিব। তো ইউটিউব স্টুডিও এখন আমি ইনস্টল দিয়ে নিব। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ভিডিওটির আরও কিছু কাজ করতে হবে। আমরা ইউটিউব স্টুডিও অ্যাপটি ইনস্টল দিয়ে ওপেন করব। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করব। তো এখন আমরা অ্যাপটির ভিতর চলে এসেছি। এখন হাউ টু সুইমিং ফর বিগিনার, এই ভিডিওটি আমরা এডিট করব, সেজন্য এটির উপর ক্লিক করব। দেন আমরা উপরে পেন আইকন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের টাইটেল দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, ভিজিবিলিটি দেওয়া আছে, তারপর সব কিছু দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট আমরা ট্যাগ অপশনটি ইউজ করব। মোর অপশন থেকে আমরা ট্যাগে চলে যাব, মোর অপশনে যাব। তো এখান থেকে আমরা অ্যাড ট্যাগ, তো এখান থেকে আমরা ট্যাগ ইউজ করব। তাছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, ক্যাটাগরি, কমেন্ট। তো আপনার ভিডিওর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এটি আমার রয়েছে পিপল অ্যান্ড ব্লগ, আপনারা চাইলে আপনার ভিডিওর ক্যাটাগরি এখান থেকে আপনার চেঞ্জ করে দিতে পারেন। তো এটা আমরা পিপল অ্যান্ড ব্লগ রাখবো। তারপর হচ্ছে কমেন্ট, তো কমেন্ট অপশনটি আমরা অ্যালাউ দিয়ে দেবো, অ্যালাউ অল কমেন্ট। তো এটি দেওয়া হয়ে গেলে আমরা এখন ট্যাগ অপশন থেকে আমাদের ভিডিওর ট্যাগটি সিলেক্ট করব। আমরা অ্যাড ট্যাগে যাব। তো এখানে আপনি ট্যাগ কিভাবে পাবেন, তো সেজন্য আপনারা প্লে স্টোর থেকে আরেকটি সফটওয়্যার ইনস্টল দিবেন। আমরা প্লে স্টোরে চলে যাব। দেন এখানে আমরা সার্চ করব ট্যাগ ইউ, আমরা ট্যাগ ইউ লিখে সার্চ করব। তো আমরা ট্যাগ ইউ অ্যাপটি ইনস্টল দিয়ে ওপেন করব। তো অ্যাপটি ওপেন হলে আমরা সাজেস্টেড কিওয়ার্ডে চলে যাব। এখানে সাজেস্টেড কিওয়ার্ড, তো এখানে যে আমরা একদম নিচে আমরা সার্চ করব সুইমিং, সুইমিং লিখে আমরা সেকে ক্লিক করব। তো এখানে দেখেন সুইমিং রিলেটেড সব ট্যাগ চলে এসেছে। তো এগুলো আমরা একটি একটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে একদম নিচ থেকে কপি করে নেব। তো আমাদের ট্যাগগুলো কপি হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা ইউটিউব স্টুডিও অ্যাপটিতে প্রবেশ করব। দেন এখান থেকে অ্যাড ট্যাগ থেকে আমরা এই ট্যাগগুলো এখানে পেস্ট করে দেব। তো আমাদের ট্যাগগুলো পেস্ট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হলো ব্যাক বাটন দিয়ে ব্যাকে চলে যাব। দেন এখান থেকে ভিজিবিলিটি আনলিস্টেড থেকে আমরা এটি পাবলিক করে দেব, এটি আমরা পাবলিক করে দেব। সেভ অপশন থেকে আমরা সেভে ক্লিক করে দেব।
তো এখন আমাদের ভিডিওটি একদম রেডি হয়ে গেছে। তো আরেকটি কাজ বাকি রয়েছে, সেটি আমি বলিনি। আমরা আবারও এডিটে চলে যাব, দেন এখান থেকে পেন আইকনে ক্লিক করব। তো আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমাদের থাম্বনেলটি এডিট করতে হবে। তো সেজন্য আমরা উপরে পেন আইকনে ক্লিক করব। তো এখান থেকে আপনারা চাইলে কাস্টম থাম্বনেল ইউজ করতে পারেন, অর্থাৎ এই রিলেটেড ভিডিওর আপনি একটি থাম্বনেল বানিয়ে সেটি কাস্টম থাম্বনেল থেকে ইউজ করতে পারেন। অথবা এখানে কিছু থাম্বনেল সাজেস্ট করা আছে, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, দেন আপনারা ডানে ক্লিক করে দিবেন। এখানে থাম্বনেল আপনার হয়ে গেলে আপনি সেভে ক্লিক করে দিবেন। তো আমাদের একটি ভিডিওর আপলোড করার সমস্ত কাজ হয়ে গেছে, আমাদের ভিডিওটি এখন পাবলিক হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।